প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারে ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর সাদা যে জায়গা আমরা পাবো, এই সাদা জায়গা হলো ব্ল্যাঙ্ক পেজ বা ওয়ার্কিং এরিয়া। অন্য ফোল্ডার থেকে আমি কিছু লেখা কপি করে এনে এই ব্ল্যাঙ্ক পেজে পেস্ট করে দেব। এই লেখার উপরে টাইটেল দিব। টাইটেল সাধারণত বড় ফন্ট এবং মোটা হতে হবে। আমি লিখলাম সিএমআই ফ্রিল্যান্সিং হেল্প। এটা আমি একটু মাঝে নিয়ে আসতে চাইছি। আচ্ছা, মাঝে নিয়ে আসতে। প্রথমে আমরা টাইটেল সিলেক্ট করব। এই সিলেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা ভালোভাবে শিখব। মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে, এই লেফট বাটনের চাপ দিয়ে ধরে আমি বামে টানলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আবার লেফট বাটনে চাপ দিয়ে ধরে ডানে দিকে আমি টানি, তাহলে সিলেক্ট হবে। পেজে সম্পূর্ণ লেখা সিলেক্ট করতে আবার কন্ট্রোল প্লাস এ যদি আমরা চাপি, তাহলে পেজের সম্পূর্ণ লেখা সিলেক্ট হয়ে যাবে। তারপর যে কোনো একটা জায়গায় ক্লিক দিলে সিলেক্ট উঠে যাবে। সিলেক্ট করার পর একটি ছোট টেবিল, এটা একটা ছোট টেবিল দেখা যায়। এই ছোট টেবিলের নাম মিনি টুলবার বা ফরম্যাটিং টুলবার বলে। এই টুলবার থেকে লেখা ছোট বড় কালার সহ বিভিন্ন অপশনে কাজ করা যায়, অর্থাৎ ইফেক্ট করবে সিলেক্ট অংশের উপরে। ইফেক্ট করবে যেটা সিলেক্ট হবে, এই সিলেক্ট অংশের উপরে ইফেক্ট করবে। আমরা কিবোর্ড নিয়ে বেসিক কিছু ধারণা নেব। কিবোর্ডের বড় যে বাটন আমরা দেখতে পাই, সেই বাটনের নাম হলো স্পেস বাটন। এই বাটনটা অর্থাৎ স্পেস বাটন। স্পেস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে লেখা ফাঁকা হয়। ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে লেখা বড় বড় ফাঁকা হয়। এই ট্যাব বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। লেখার সাইজ আমরা একটু বড় করতে চাচ্ছি। 11 ফন্ট আছে, আমি 20 ফন্ট করে দিলাম। ট্যাব বাটনের কাজ কি দেখেন, যদি এখানে কার্সর রেখে যদি আমি ট্যাবে ক্লিক দেই, একবারে অনেক ফাঁকা হয়ে গেল। আবার ব্যাক পেজে যদি ক্লিক দিই চলে আসবে। আর ট্যাব বাটনের কাজ কি দেখেন, যদি এখানে কার্সর রেখে যদি আমি ট্যাবে ক্লিক দেই, একবারে অনেক ফাঁকা হয়ে গেল। আবার ব্যাক পেজে যদি ক্লিক দিই চলে আসবে। আর ট্যাব বাটনের কাজ কি দেখেন, যদি এখানে কার্সর রেখে যদি আমি ট্যাবে ক্লিক দিই, একবারে অনেক ফাঁকা হয়ে গেল। আবার ব্যাক পেজে যদি ক্লিক দিই চলে আসবে।
যদি আমরা স্পেস বাটনে চাপ দিই তাহলে সামান্য ফাঁকা হবে, কিন্তু ট্যাবে যদি আমরা ক্লিক দিই তাহলে ফাঁকা অনেক বেশি হবে। নর্মালি লেখা ছোট বড়, কিন্তু ক্যাপস লক বাটনে যদি আমরা ক্লিক দিই তাহলে সব লেখা বড় হাতের হয়ে যায়। ক্যাপস লকে যদি আমরা ক্লিক দিই, যেমন আমি ক্যাপস লকে চাপলাম, এখন আমি যা লিখবো সব বড় হাতের অক্ষরে আমরা পাবো। ইন্টার বাটনে ক্লিক করলে লেখা নিচে নামবে, যেমন আমি যদি এই জায়গায় কার্সর এই জায়গায় রাখলাম, রাখার পর এন্টার বাটনে ক্লিক দিলাম, নিচে চলে আসলো। আর ব্যাক স্পেসের কাজ হলো, ব্যাক স্পেসে ক্লিক করলে পূর্বের লেখা ডিলিট হয়ে যায়। যেমন আমি ব্যাক স্পেসে যদি আমি ক্লিক করি, পূর্বের লেখা মিশে গেল। কিন্তু আবার যখন আমরা ডিলিট বাটনে যখন চাপবো তখন পরের লেখা মিশে যাবে। অর্থাৎ ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের কাজ একই। কোনো লেখা সিলেক্ট করেও আবার ডিলিট করা যায়। যেমন আমি এই লেখা রাখতে চাচ্ছি না, আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে যদি আমরা ব্যাক স্পেসে ক্লিক দিই এটা চলে যাবে। আবার এটা সিলেক্ট করে নিয়ে যদি আমরা ডিলিটে ক্লিক দিই তাহলে চলে যাবে। অর্থাৎ ব্যাকস্পেস আর ডিলিট বাটনের কাজ। বন্ধুরা, আমরা কিছু টিপস মনে রাখবো। কন্ট্রোল এ চাপলে লেখা সিলেক্ট হয়, কন্ট্রোল সি চাপলে লেখা কপি হয়, কন্ট্রোল ভি চাপলে লেখা পেস্ট হয়, কন্ট্রোল জে চাপলে লেখা পূর্বের অবস্থায় ফিরে যাবে, কন্ট্রোল এস চাপলে লেখা সেভ হবে। বন্ধুরা, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু ধারণা এবং কিওয়ার্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।